হেমাঙ্গিনী যে মৃত্যুকালে 4 মাস অন্তঃসত্ত্বা ছিল, এটা শুধু সরকার পক্ষ মেনে নিচ্ছেন। সরকার পক্ষের এইটাই হচ্ছে মূল কথা, এবং সেইটাই হচ্ছে খুনের উদ্দেশ্য, কুৎসা এবং কলঙ্ক এড়ানো। এত পরিষ্কার করে বলার জন্য রায় বাহাদুরকে ধন্যবাদ। মহামান্য আদালত, সরকার পক্ষ কি এখনো স্বীকার করেন যে চিঠিখানা আসামেরই বাঁ হাতের লেখা? সরকার পক্ষের কেস এত নিশ্চিত, এত অটল যে 12 বছর আগে যা স্বীকার করেছেন আজও তাই স্বীকার করে। রায় বাহাদুরকে ধন্যবাদ। আমার প্রথম সাক্ষী মহামান্য আদালত ডক্টর সুকুমার মৈত্র এফআরসিএল। ডক্টর মৈত্র, আপনি তো সর্বপ্রথম মৃতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করেন। আচ্ছা, পরীক্ষা করে আপনি কি সিদ্ধান্ত করেছিলেন তা কি আপনার মনে আছে? প্রত্যেক জিনিসটা মনে আছে, কারণ আদালতে আমাকে সাক্ষী দিতে হবে জেনে স্থির নিশ্চিত হয়ে আমি প্রত্যেক পয়েন্টই হেমাঙ্গিনীর সম্বন্ধে নোট করে রেখেছি। সরকার পক্ষ কি আপনাকে সাক্ষী মেনেছিল? না। কেন বলতে পারেন? না। আচ্ছা, মৃতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করে আপনি কি সিদ্ধান্ত উপনীত হন? মৃতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করে আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে ডাক্তারি ছুরি দিয়ে মেডিকেল অপারেশন করার মতো করে কেটে তার গলাটা ধড় হতে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এবং যে কেটেছিল অ্যানাটমি সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান ছিল, নইলে অমল করে কাটতে পারত না, আর সে বাঁ হাতে করে ছুরি চালিয়েছে। ওয়েল ডক্টর মৈত্র, খুনি যদি বাঁ হাত দিয়ে গলা কেটে থাকে তাহলে এই কথা কি মনে করা যেতে পারে যে সব কাজ, এই যেমন লেখা, তাও সে বাঁ হাতে করে? মনে করা যেতে পারে না, সেইটি হয় স্বাভাবিক। থ্যাংক ইউ ডক্টর মৈত্র। সরকার পক্ষ? সরকার পক্ষের কিছুই জিজ্ঞাসা নেই মহামান্য আদালত। বিশেষ করে আসামি পক্ষের উকিল যখন সরকার পক্ষকেই প্রতিষ্ঠা করছে। আশা করি রায় বাহাদুর শেষ পর্যন্ত মুখ রাখতে পারবেন। মিলর্ড, আমার পরের সাক্ষী শ্রী সহদেব দত্ত, কৃষ্ণনগরের বিশিষ্ট নাগরিক এবং ভাইস চেয়ারম্যান। সহদেব দত্ত তো সরকার পক্ষের সাক্ষী। সহদেব দত্ত আসামি পক্ষের সাক্ষী। মিলর্ড, না না না, তা কেমন করে সম্ভব হবে? কেমন করে সম্ভব আমি তা মহামান্য আদালতের সামনে প্রমাণ করব। অল রাইট, কল সহদেব দত্ত অ্যাজ উইটনেস। আচ্ছা সহদেব বাবু, আপনি হেমাঙ্গিনীর নামে একটা 50,000 টাকার লাইফ ইন্স্যুরেন্সের প্রপোজাল দেন এবং সেটা অনুসন্ধানের জন্য হেড অফিস প্রশান্ত চ্যাটার্জিকে পাঠান, তাই না? হ্যাঁ, সেই উপলক্ষেই আমি আসামির সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দিই। বেশ ভালো কথা। আচ্ছা, কোন সময় বা কোন তারিখে হেমাঙ্গিনীর 50,000 টাকার লাইফ পলিসি নেন আপনার কি মনে আছে? অনেকদিন হয়ে গেল, তারিখটা ঠিক স্মরণ নেই। আচ্ছা, আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। এই যে হেড অফিসের কাগজপত্র বলছে যে 20 এপ্রিল 1942 সালের গুড ফ্রাইডে ছুটিতে আসামি প্রশান্ত চ্যাটার্জি প্রথম কৃষ্ণনগরে আসেন। আর বলতে হবে না, মনে পড়েছে। 20 এপ্রিল গুড ফ্রাইডে ছুটিতে অফিস বন্ধ ছিল বলে আসামি বরাবর আমার কাছে আসেন। সেই দিনই আমি আসামির সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দিই। তাহলে এই কথা আপনি স্বীকার করছেন যে আপনি সেই দিনই প্রথম প্রশান্ত চ্যাটার্জিকে দেখেন এবং সেই দিনই প্রথম হেমাঙ্গিনীর সঙ্গে তার পরিচয় করিয়ে দেন, তাই না? এবং সেটা 20 এপ্রিল 1942 গুড ফ্রাইডে ছুটি। এ বিষয়ে কোনো সন্দেহই নেই। 20 এপ্রিল গুড ফ্রাইডের দিন আমি আর হেমাঙ্গিনী প্রশান্তবাবুকে প্রথম দেখি। সেদিন জানতাম না যে আসামির মনে এই ছিল। তখন আসামিও জানতেন না যে আপনার মনে এই ছিল আগে। তাহলে সহদেব বাবু, এর মধ্যে কোনো ভুল নেই যে আপনার এবং হেমাঙ্গিনীর সঙ্গে যেদিন প্রথম প্রশান্ত বাবুর পরিচয় হয় সেদিন 20 এপ্রিল 1942 এবং গুড ফ্রাইডে। ভুল হবার উপায় নেই, কারণ অফিসের পুরনো ফাইলই তার প্রমাণ। মিলর্ড, আমি বুঝি না একটা বাজে পয়েন্ট নিয়ে এত ধস্তাধস্তি করবার কি আছে? মহামান্য আদালত, এই সামান্য ব্যাংকটা যদি সেদিনকার পাবলিক প্রসিকিউটর বুঝতেন বা বোঝাতেন তাহলে 20 শতাব্দীর নিকৃষ্টতম অবিচার ঘটত না। আচ্ছা সহদেব বাবু, কোন তারিখে হেমাঙ্গিনী মারা গিয়েছিল তা আপনার নিশ্চয়ই স্মরণ আছে? মৃত্যুকাল পর্যন্ত সে তারিখটা আমি ভুলব না।
দোষী জুন দশহারার দিন সন্ধ্যে 7টা। মৃত্যুকাল পর্যন্ত আপনার সে কথা স্মরণ থাকা উচিত। আচ্ছা সহদেব বাবু, 20শে এপ্রিল মানে যেদিন আপনি প্রথম আসামি প্রশান্ত বাবুর সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দেন, সেই 20শে এপ্রিল থেকে 10 জুন কতদিন হয়? 20শে এপ্রিল থেকে 10ই জুন মানে আমি আপনাকে সাহায্য করি। আচ্ছা ধরুন এপ্রিল মাসের 10 দিন, কেমন? মে মাসের 31 দিন, এই হলো 41 দিন, আর জুন মাসের 10 দিন, তাহলে 51 দিন, কেমন? অঙ্কে তো তাই বলে। আর অঙ্কশাস্ত্র একেবারে নির্ভুল শাস্ত্র। নিশ্চয়ই। তাহলে হেমাঙ্গিনীর মৃত্যুর মাত্র 51 দিন আগে আপনি আসামি প্রশান্ত বাবুর সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দেন। হিসেবের করি বাজে খায় না। মহামান্য আদালতের কাছে আমার সর্বপ্রথম নিবেদন এই যে 12 বছর আগে নির্দোষ প্রশান্ত চ্যাটার্জিকে দোষী সাব্যস্ত করতে গিয়ে রায় বাহাদুর হিসেবের করি বাদ দিয়ে খাইয়েছিলেন। আমি বুঝতে পারছি না মহামান্য আদালত, যে বস্তু থাকলে বুঝতে পারা যায়, দুর্ভাগ্যবশত সরকার পক্ষের উকিল রায় বাহাদুরের সে বস্তু নেই। না করে রায় বাহাদুরের লজ্জিত হওয়া উচিত মহামান্য আদালত। নো পার্সোনাল অ্যাটাক, বক্তব্য বলুন। মহামান্য আদালত, মাত্র 51 দিন আগে যদি আসামি প্রশান্ত বাবুর সঙ্গে মৃতা হেমাঙ্গিনীর আলাপ হয়ে থাকে, তাহলে হেমাঙ্গিনীর 4 মাস অন্তঃসত্ত্বার জন্য আসামি কখনো তাই হতে পারে না। সুতরাং মহামান্য আদালত, খুনের উদ্দেশ্য যা সরকারি উকিল গলাবাজি করে জাহির করে জজ এবং জুরিকে ভুল বুঝিয়েছিলেন, কুৎসা এবং কলঙ্কের কণ্ঠ রোধ করবার জন্য হেমাঙ্গিনীর কণ্ঠচ্ছেদ, সে উদ্দেশ্য অঙ্ক আর ন্যায়শাস্ত্রের যুক্তিতে টিকল না। The motive for murder falls through. আচ্ছা সহদেব বাবু, 12 বছর আগে আপনি আদালতে হলফ করে বলেছিলেন যে হেমাঙ্গিনীর মৃত্যুর দিন সকালবেলা আসামি আপনাকে বলে যে তিনি হেমাঙ্গিনীর বাড়িতে যাবেন। আর যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি যেন বলেন যে আসামি প্রশান্ত বাবু আপনার সঙ্গে ছিলেন। আগে হ্যাঁ ঠিক তাই। হেমাঙ্গিনীর মৃত্যুর দিন বেলা 10টা-11টার সময় আসামি আমাকে ওই কথাই বলে। এই কথা কি ঠিক নয় যে ওই দিন বেলা 10টা-11টার সময় আপনি কৃষ্ণনগরেই ছিলেন না? তার আগের দিন রাত্রে মানে 9 জুন তারিখে আপনি বিনা রায়কে নিয়ে নৌকা বিহারে নবদ্বীপ যাত্রা করেছিলেন। ওই মৃত্যুর বিনা বুঝে আপনাকে কথা বলেছে? এই কথা কি ঠিক নয় যে হেমাঙ্গিনীর মৃত্যুর দিন সকাল 7টা থেকে বেলা 3টে পর্যন্ত আপনি নবদ্বীপ থানার হাজতে ছিলেন মারামারি করে শান্তিভঙ্গ করার অপরাধে? তারপর বেলা 3টের পরে আপনি অনাবারি ম্যাজিস্ট্রেট কোর্টে 50 টাকা জরিমানা দিয়ে তবে খালাস পান। উত্তর দিন, এই কথার উত্তর দিন। উত্তর দিন। উত্তর দেওয়ার প্রয়োজন নেই মহামান্য আদালত। সেদিনকার পুলিশ ডায়েরি আর অনারারি ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের নকল আমি মহামান্য আদালতের সামনে পেশ করছি। উত্তর দিন। আচ্ছা হুজুর, ধর্মঘটে হেমাঙ্গিনীর মৃত্যুর দিন আপনি কৃষ্ণনগরে ছিলেন না, আর আসামির সঙ্গে আপনার দেখা হয়নি? না হুজুর। কি ধর্মঘটে? প্রশান্ত চ্যাটার্জির বিচারের সময় আদালতের জাজ ও জুরির সামনে হলফ করে আপনি মিথ্যে সাক্ষী দিয়েছেন। দিয়েছেন। আপনি যে পরিমাণে মিথ্যে কথা বলেছেন সহদেব বাবু, তাতে আপনি সত্যিই ভাইস চেয়ারম্যান। Milord, the witness is excused. You won't cross-examine this witness any further? No, Milord. সরকার পক্ষ, আপনি সহদেব বাবুকে জেরা করবেন? Any re-examination? No, Milord. The witness is excused. No, he is not excused. As far as this court is concerned, সহদেব বাবু আদালতে হলফ করে মিথ্যে সাক্ষী দিয়েছে। মিথ্যে সাক্ষী দেওয়া একটা গুরুতর অপরাধ, এ মোস্ট সিরিয়াস অফেন্স। আমি পুলিশকে অর্ডার দিচ্ছি তাকে পুলিশ কাস্টাডিতে রাখবার জন্য, যে পর্যন্ত না তার বিরুদ্ধে প্রসিডিংস ড্রন আপ হয়। ইওর নেক্সট উইটনেস, আমার দ্বিতীয় সাক্ষী শ্রীমতী বীণা রায়, যিনি আসামিকে হেমাঙ্গিনীর ঘর থেকে পালাতে দেখেছিলেন এবং চিনতে পেরেছেন। বীণা রায়কে আদালতে হাজির করা হোক। আচ্ছা বীণা দেবী, 12 বছর আগে আপনি আদালতে হলফ করে এই আসামিকে শনাক্ত করে বলেছিলেন যে এই সেই লোক যে হেমাঙ্গিনী খুনের অব্যবহিত পরে তার ঘর থেকে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি সত্যি বলেছিলাম। আচ্ছা, সেদিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন, সিঁড়ি ছিল অন্ধকার, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছিল। আপনি কেমন করে জানতে পারলেন যে এই আসামি সেই লোক? আসামি যখন সিঁড়ি দিয়ে পালিয়ে রাস্তায় যাবে, তখন রাস্তার আলোতে খুব ভালো করে দেখেছিলাম। রাস্তার আলোতে খুব ভালো করে দেখেছিলেন? এত ভালো করে যে ভুল হতে পারে না।
তাহলে আপনি বলতে চাইছেন যে রাস্তার আলো না থাকলে আপনি নিশ্চয়ই আসামিকে চিনতে পারতেন না। নিশ্চয়ই না, এত অন্ধকার ছিল যে রাস্তার আলো না থাকলে মানুষই চেনা যেত না। তখন সন্ধ্যে 7টা না? হ্যাঁ, ঠিক সন্ধ্যে 7টা। আমি যদি বলি আপনি মিথ্যে সাক্ষী দিয়েছিলেন? না, আমি সত্যি সাক্ষী দিয়েছিলাম। সেদিন তখন রাস্তায় আলো ছিল না। সেদিন তখন রাস্তায় আলো ছিল। সেদিন সন্ধ্যে 7টার সময় রাস্তায় আলো জ্বলেনি। রাস্তায় সেদিন আলো জ্বলেছিল, আর সেই আলোকে আমি খুঁজে রেখেছিলাম। আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি বীণা দেবী, আদালতে দাঁড়িয়ে হলফ করে মিথ্যে কথা বলা অপরাধ? হ্যাঁ, আমি সত্যি বলছি। মহামান্য আদালত, যেদিন হেমাঙ্গিনী খুন হয় অর্থাৎ 10ই জুন 1942, সেদিন শুক্লপক্ষের দশমী থাকার জন্য তখনকার কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির অ্যাক্ট অনুসারে রাস্তায় আলো জ্বলেছিল রাত্রি 8টার পর। ইয়েস মিলর্ড, এবং আমার কথার সমর্থনে সেদিনকার মিউনিসিপ্যাল রেকর্ডের কপি আমি মহামান্য আদালতের সামনে পেশ করছি। আগে না হুজুর, আমি আসামিকে চিনতে পারিনি। সাহেব তোমার মিথ্যে সাক্ষী দিতে বলেছিল, তাই তুমি মিথ্যে সাক্ষী দিয়েছিলে?